নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। এই প্রভাতী অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজ দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ ও সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাহলে প্রভাতী অনুষ্ঠানে প্রথম যেটা সেটা হলো দিনের পরিচিতি। আজ পয়লা জ্যৈষ্ঠ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 16ই মে 2026। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে 5টা 8 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল সন্ধ্যা 6টা 5 মিনিটে। আজকে তিথি বলছি, পরে আমি বিশদ আলোচনা করছি। আজকে তিথি চলছে অমাবস্যা এবং এই তিথি চলবে রাত্রি 1টা 51 মিনিট পর্যন্ত। লেগেছে কিছুক্ষণ আগে শেষ রাত্রি 4টে 2, অর্থাৎ শেষ রাত্রি 4টে বেজে 2 মিনিটে লেগেছে অমাবস্যা এবং চলবে আজকে মধ্যরাত্রি পার হয়ে 1টা 52 মিনিট পর্যন্ত, ধরুন 2টো। আজকে শুভকর্ম নেই। আজকে সবচেয়ে বড় শুভকর্ম একটু বাদেই আলোচনা করছি। তার আগে বলি গঙ্গায় জোয়ার ভাটা। আজ গঙ্গায় জোয়ার আসবে সকাল 9টা 44 মিনিট এবং রাত্রি 9টা 49 মিনিটে। আর ভাটা আসবে বেলা 2টো 34 এবং রাত্রি 2টো 39 মিনিটে। এ হলো গঙ্গায় জোয়ার ভাটা। তিথি হয়ে গেছে, শুভকর্ম বলে দিয়েছি। এবারে আসছি বিশদ আলোচনা, দিনের স্মৃতিচারণ কাম আপনাদের সাথে এই আজকের তিথি নিয়ে আলোচনা। আজকে শুভকর্ম এমনিতে সুতৈবযোগ, আপনারা জানেন যে জ্যৈষ্ঠ মাস মল মাস এবং এই মল মাসে কোনো শুভ কাজ হয় না, অর্থাৎ শুভ কার্য করতে নেই। তাহলে আজকে ফলহারিণী কালিকা পুজো কি হবে না? নিশ্চয়ই হবে। কেন হবে না? কারণ আজকেই তো পড়েছে সেই তিথি ফলহারিণী কালিকা পুজো। তাই আজ মাকে, আজকে মা কোনো শাক্ত আহার গ্রহণ করেননি, বৈষ্ণবী আহার গ্রহণ করেছিলেন, অর্থাৎ আজ তিনি পুরো ফলাহার করেছিলেন। তাই আজকে ফলহারিণী কালিকা পূজা বলা হয়। বিশেষ করে জম্মুর যে বৈষ্ণবী দেবীর মন্দির আছে সেখানে তো বিশাল আয়োজন আছে। শ্রী শঙ্করাচার্যের, অর্থাৎ আমার দশমহাবিদ্যা মন্দিরেও আজকে বিশাল পুজোর আয়োজন আছে। আর কিছুক্ষণ বাদেই সব শুরু হবে, তাই আনন্দের সীমা নেই। সাথে সাথে এটা বলবো, আজকে জৈন ধর্মাবলম্বীদের বট সাবিত্রী ব্রত। আগেকার দিনে যারা জৈন ধর্ম অবলম্বন করেন বা জৈন ধর্মাবলম্বী, তারা আজকের দিনে বট সাবিত্রী ব্রত পালন করেন। আমাদের ভারতবর্ষে মিক্স কালচার আছে, তাই আমরা সবাই ধর্ম পালন করি। অনেক হিন্দু মেয়েও দেখেছি ওই বট সাবিত্রী ব্রত পালন করেন। তাই জৈন খ্রিস্টান ধর্ম বা শিখ এসব কোনো নয়। সবচেয়ে বড় ওই যে মা, ওই মাই সবচেয়ে বড়। মায়ের উপরে কেউ নেই। তাই এবারে শুরু করব 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তার আগে আবারও বলি যে আজকে মায়ের বৈষ্ণব রূপে পুজো হবে। এই পুজোর আলাদা মাহাত্ম্য আছে। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ কাম মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে।
नम जयंती मंगला काली च भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्ते। এবারে আসছি আজকে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। তাহলে শুরু করি। মেষ রাশির আজকে কিন্তু ভীষণভাবে ডিপ্রেশনে ভুগতে পারেন, তাই এ ব্যাপারে খুব সাবধান হওয়া দরকার। অর্থাৎ হতাশাযুক্ত হয়ে যেতে পারেন, সেই হতাশামুক্ত হতে হবে। কারণ মেষ রাশির এই বছরটা খুবই বিশেষ করে শ্রাবণ মাস অবধি তো এরকম টানা চলবেই। কারণ মেষ রাশির এখন শনি 7.5 চলছে, তাই কারণ মেষ রাশির প্রভুকে, মেষ রাশির দেবতাকে মঙ্গল, শনি 7.5 চলছে, একটা স্পার্কিং তো হবেই। তাই কিন্তু শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। মানসিক উদ্বেগ বৃদ্ধি পেলেও আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বিশ্বরাশি জাতকদের বলবো, আজকে কোনো সুখবর পেতে পারেন। আজকের দিনে আপনার কোনো পদোন্নতি বা ব্যবসায় উন্নতি বা নতুন ব্যবসার চালু হতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মিথুন রাশি জাতকদের বলবো, আজকে কিন্তু বৈষয়িক ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি বা ঝামেলা হতে পারে, যাকে আমরা এক কথায় বলে থাকি শরিকি দ্বন্দ্ব। সেই বিষয়ে মাথা খুব ঠান্ডা করে চলুন, যাতে আপনার লাভ হয়। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আয় সামান্য হ্রাস পেতে পারে। কর্কট রাশি জাতকদের বলবো, আজকে কারুর সহানুভূতি লাভ করতে পারেন। ফলে সিম্প্যাথেটিক কনসিডারেশন যাকে বলে, সেরকম লাভ করে ফলে হবে আপনার ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে পদোন্নতি বা উন্নতির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর সিংহ রাশি জাতকদের বলবো, আজকে প্রচুর আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে মানসিক চিন্তা দূর হবে, মানসিক উদ্বেগ হ্রাস পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আয় বৃদ্ধির সম্ভাবনা তো প্রচণ্ডভাবে বিদ্যমান। কন্যা রাশি জাতকদের বলবো, আজকে একটু মনটা অন্য ধরনের থাকবে। কি হবে, এই সম্পত্তি, টাকা পয়সা, বৈরাগ্য ভাব যাকে বলে, না এইসব করে লাভ নেই, এরকম থাকবে। ফলে ধর্মের প্রতি একটা আলাদা টান অনুভব করবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর তুলা রাশির জাতক বলবো যে আজকে কোনো নতুন ব্যক্তির সাথে আলাপ হতে পারে, যার ফলে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তবে প্রেম প্রণয়ের ব্যাপারে সাবধান। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। বৃশ্চিক রাশির জাতকরা আজকে কোনো অন্যায় সহ্য করবেন না। আজকে বৃশ্চিক রাশির জাতকরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। অর্থাৎ অপচেষ্টা হলেই বৃশ্চিক রাশির জাতকরা সেখানে বিতর্ক বা প্রতিরোধ করবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক চিন্তার উন্নতি ঘটবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর ধনু রাশির জাতকরা বলবো যে আজকে দিনের প্রথম দিকে মিশ্র প্রতিক্রিয়া পাবেন। তবে পেটের রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আয় বৃদ্ধির সম্ভাবনা কম। মকর রাশির জাতকদের আজকে বলবো, আমরা যে বলি না তোর আজকে ভাগ্য খুলে গেছে, আজকে যা করবি তাতেই লাভ, সেরকম আজকে দু হাতে আয় হবে। আয়ের প্রচুর সুযোগ আসবে এবং আয় করবেন। ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে।
শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে যতটা পারবেন বিতর্ক এড়িয়ে চলবেন, অশান্তি এড়িয়ে চলবেন, নচেত মানসিক দ্বন্দ্ব বা মানসিক অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। যাদের হাই সুগার ও ব্লাড প্রেশার আছে তারা খুব সাবধান, তাদের আজকে উচ্চ রক্তচাপ বা সুগারে ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি যাতে বলবো আজকে বনিবনার অভাব হতে পারে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, তবে কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা আপনি উপকৃত হতে পারেন। আয়ের সম্ভাবনা কম। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে, প্রভাতী অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়। আজকে জ্যোতিষীদের জন্য কোনো অনুষ্ঠান এর সাথে যোগ করতে পারলাম না, কারণ আজকে ফলোয়ানি কালী পুজোর একটু বিশেষভাবে বিশদভাবে ব্যাখ্যা করা হলো, তাই জন্য সময়ের অভাব হলো। তাই আগামীকালের এপিসোডে অনেক প্রশ্ন আসছে, যেটা আমি জ্যোতিষ শিক্ষা আসরেও আলোচনা করছি এবং এইখানেও আলোচনা করব। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায়, শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, খুশিতে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করব। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।